আমরা সর্বপ্রথম সেই মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহামনিব আমাদেরকে মায়া করে, আমাদেরকে দয়া করে তার কোরআনের আলোচনা শোনার জন্য, কোরআনকে বোঝার জন্য, আল্লাহর রহমত তার মাগফিরাত কামনা করার জন্য আমাদেরকে যে রব্বে কারীম মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। এরই সাথে সাথে আমরা দুরূদ আর সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মাশাআল্লাহ হাজরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল মাআরিজ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোকে কিছু কথা বলার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কামনা করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ হাজরিন, সূরাতুল মাআরিজ পবিত্র কোরআনুল কারীমের ৭০তম সূরা। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি রুকু এবং ৪৪টি আয়াতে কারিমা দ্বারা সূরাটিকে সুন্নিবেশিত করেছেন। এই সূরার প্রথম রুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের ভয়াবহতা এবং দ্বিতীয় রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত উপযোগী মানুষের চরিত্র, জান্নাত উপযোগী মানুষের গুণ, জান্নাত উপযোগী মানুষের কর্মপদ্ধতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরতম ভাবে আলোচনা পেশ করেছেন। মাশাআল্লাহ হাজরিন, আসুন আমরা সর্বপ্রথম সূরাতুল মাআরিজ সম্পর্কে, সূরাতুল মাআরিজের শানুযুল সম্পর্কে জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই সূরাতুল মাআরিজ এমন একটি সময় অবতীর্ণ হয় যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে মানুষদেরকে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আল্লাহর কিতাবের প্রতি যখন মানুষদেরকে তিনি দাওয়াত দিতেন এবং তিনি যখন মানুষদেরকে আখিরাতের ভয়াবহতা, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে যখন তিনি মানুষদেরকে সচেতন করতেন, সতর্ক করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সকল বক্তব্য নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আহ্বান করতেন, দাওয়াত দিতেন, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার কথা যখন তিনি বলতেন এবং কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করার কথা যখন তিনি বলতেন এবং মানুষদেরকে যখন তিনি আখিরাত এবং কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে যখন তিনি সতর্ক করতেন, তখন মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সকল বক্তব্য নিয়ে ঠাট্টা করত, বিদ্রূপ করত। তারা বলতো, তুমি যে কিয়ামতের ভয়াবহতার কথা আমাদেরকে বলছো, যদি পারো সেই কিয়ামতের ভয়াবহতা আমাদের সামনে নিয়ে আসো। বুখারীর বর্ণনা অনুযায়ী মক্কার এই জমিনে সবচেয়ে কুখ্যাত একজন কাফের ছিল, যে ছিল তার নাম ছিল নজর বিন হারেস। সেই ব্যক্তি তাদের সাথেও একত্রতা প্রকাশ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রূপ ঠাট্টা করত, বিদ্রূপ করত এবং শেষ পর্যন্ত সে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দোয়া করলো যে আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আ'তিনা বিআযাবিন আলীম। বুখারীর বর্ণনা অনুযায়ী নদর বিন হারেস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো, আয় আল্লাহ তাআলা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আন্দোলনের কথা বলছেন, যে কোরআনের কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে কর্মপদ্ধতি তিনি পেশ করেছেন, এই কোরআন যদি আপনার পক্ষ থেকে হয়ে থাকে রব্বুল আলামিন, তাহলে আমাদের উপরে হিজারাতাম মিনাস সামাই, আসমান থেকে আমাদের উপরে তুমি পাথর বর্ষণ করো, অথবা আ'তিনা বিআযাবিন আলীম, আমাদের জন্য তুমি কঠোর শাস্তি আরোপ করো, শাস্তি অবতীর্ণ করুন। কথা ছিল যদি রব্বুল আলামিন মুহাম্মদের এই কথা যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, তোমার পক্ষ থেকে হয়, তাহলে আমাদেরকে হেদায়েত দান করুন। আর সে দোয়া করলো, এই দোয়া না করে সে দোয়া করলো, আয় আল্লাহ, মুহাম্মাদের এই দিন যদি সত্য হয়ে থাকে, কোরআন যদি সত্য হয়ে থাকে, তাহলে আমাদের উপরে হিজারাতাম মিনাস সামাই,
আসমান থেকে ফামতির আলাইনা, আমাদের উপরে কি করুন, আপনি পাথর নিক্ষেপ করুন। এই নদর বিন হারেস কত বড় কাফের হলে এইরকম কথা বলতে পারে, একটু চিন্তা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিতেন, কোরআনের কথা বলতেন, পরবর্তী নবীদের কাহিনী মানুষদের সামনে উপস্থাপন করে যখন মানুষদেরকে তিনি দাওয়াত দিতেন, সতর্ক করতেন, এই নদর বিন হারেস সেও বলতো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো তোমাদের সামনে উপস্থাপন করছে, যে কাহিনীগুলো বলতেছে, কিচ্ছাগুলো বলতেছে, আমি এর থেকেও আরো ভালো ভালো কিচ্ছা কাহিনী তোমাদেরকে আমি শোনাবো। এই নদর বিন হারেস এত পরিমাণ ইসলাম বিদ্বেষী ছিল, এই পরিমাণ ইসলাম বিদ্বেষী ছিল, সে কি করলো, তদানীন্তন সময়ে রাজা বাদশাদের কাহিনী ক্রয় করে এনে মক্কার বাজারে মানুষের মাধ্যমে সেগুলা পাঠ করিয়ে ইসলাম থেকে মানুষদেরকে দূরে সরে রাখানোর জন্য সবসময় চেষ্টা করত। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কার্যকলাপ সম্পর্কে সূরাতুল লুকমানে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহু আল হাদিস ইউদিল্লা আন সাবিলিল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানে তার এই কার্যকলাপ সম্পর্কে বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নাকি অশ্লীল কথাবার্তা ক্রয় করে আনে, যাতে করে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে দূরে সরিয়ে রাখা যায়। আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহু আল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যারা নাকি মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে ফিরিয়ে রাখার জন্য অশ্লীল বাক্য আলাপ ক্রয় করে। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াত্তাহিদাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আর এই সকল মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আযাবুম মুহিন, যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছি। এই নদর বিন হারেস প্রত্যক্ষ পরোক্ষভাবে ইসলামের সব সময় দুশমনি করত। আল্লাহ রাব্বুল আলামিন সে যে দোয়া করেছিল, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক ফাআমদির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আ'তিনা বিআযাবিন আলীম। রাব্বুল আলামিন, এই কোরআন যদি আন্দোলন যদি তোমার পক্ষ থেকে হয়ে থাকে, আয় রাব্বুল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শের কথা তিনি বলতেছেন, এই আদর্শ যদি তোমার মধ্য থেকে হয়ে থাকে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আমাদের উপরে আসমান থেকে গজব নাজিল করুন, পাথর নাজিল করুন, অথবা ইতিনা বিআযাবিন আলীম, আমাদের উপরে কঠিন আযাব অবতারিত করুন। আল্লাহ রাব্বুল আলামিন তারই দোয়ার প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারিজ নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, সাআলা সাইলুম বিআযাবিল ওয়াকি' লিল কাফিরিনা লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ। আল্লাহ বলেন, প্রশ্নকারী প্রার্থনা করে সেই আযাব সম্পর্কে, যে আযাব কাফেরদের উপরে অবশ্যই পতিত হবে, যার প্রতিরোধ করার কোনো ক্ষমতা কারু থাকবে না। মিনাল্লাহি যিল মারিজ, সৌচ্চ ক্ষমতা সম্পন্ন সিঁড়ি সমূহের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। অর্থাৎ সে যে দোয়া করছে, এই দোয়ার ফল অবশ্যই কাফেরদের উপরে পতিত হবে। কাফেররা যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে, কাফেররা কঠোরতম শাস্তি ভোগ করবে। এই শাস্তি প্রতিরোধ করার মতো ক্ষমতা কারো থাকবে না। মাশাআল্লাহ হাজিরিন,
তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আখিরাতের ভয়াবহতা আল্লাহ তাআলা বর্ণনা করলেন। আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাহিবাতিহি ওয়া বানি ওয়াহি ওয়া ফাসিলাতিহি তুউই ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন একটি দিন মানুষের সামনে অবশ্যই উপস্থিত হবে যখন ওয়াসাহিবাতিহি আখি, মানুষের বন্ধু, মানুষের পরিবার পরিজন, তার ভাই তার কোনো কাজে লাগবে না। সেদিন সন্তান, পরিবার পরিজন কোনো কাজে আসবে না। এবং কাফেররা চাইবে সারা দুনিয়ার বিনিময় হলেও এই আযাব থেকে রেহাই পাওয়ার জন্য, কিন্তু কাল্লা, কখনো সেটা ঘোষণা করা হবে না। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাআরিজের প্রথম রুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের ভয়াবহতা আলোচনা করেছেন। তার পরবর্তী রুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত উপযোগী অর্থাৎ আখিরাতে ভয়াবহ আযাব থেকে বাঁচার যে কৌশল, বাঁচার জন্য যে গুণাবলী অর্জন করতে হবে, অর্থাৎ জান্নাত উপযোগী মানুষের গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। এই বর্ণনার ধারাবাহিকতায় সর্বশেষে গুরুত্বতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটি গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। সে গুণটি হচ্ছে, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। আল্লাহ বলছেন আর যারা তাদের সালাতে হেফাজতকারী হবে, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে সম্মানিত করব। মাশাআল্লাহ হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদত, তার বন্দেগী, তার দাসত্ব করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করব, আমাদের জীবনকে অতিবাহিত করব আল্লাহর নির্দেশনা অনুযায়ী। আল্লাহর গোলামি করার জন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু আমরা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি জাতি সৃষ্টি করেছেন, অর্থাৎ জিন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জিন আর মানুষকে এই উদ্দেশ্য ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য জন্য সৃষ্টি করি নাই। জিন আর মানুষকে সৃষ্টি করার পিছনে আমার একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলো জিন আর মানুষরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে, আমার আইন কানুন গুলো মেনে চলবে, আমার নীতির সামনে, আমার কর্মপদ্ধতি, দেওয়া কর্মপদ্ধতির সামনে তারা তাদের মাথাকে নত করে দেবে। সকল ধরনের প্রশংসা, সকল ধরনের পূজা অর্চনা যা আছে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষদেরকে আর জিনদেরকে আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। সেজন্য দেখবেন মানুষ হিসাবে মানুষের স্বভাবজাত প্রকৃতি হচ্ছে মানুষ কোনো না কোনো শক্তির সামনে মাথা নত করতে চায়। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই স্বভাবজাত উদ্দেশ্য পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দৈহিক, শারীরিক, মানসিক ইবাদতের ব্যবস্থা করেছেন। আর এই সকল দৈহিক, শারীরিক, মানসিক ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের ব্যবস্থা করেছেন। এই সালাতে আল্লাহ রাব্বুল আলামিনের
সাথে দাওয়াত যে ওয়াদা আমরা করেছিলাম, সেই ওয়াদা যে ওয়াদা আমরা আলমে আহরার আরোহার মধ্যে সকল বানি আদম যখন একসাথে বসে একসাথে আল্লাহ রাব্বুল আলামিন করলেন, করার পরে আল্লাহ তাআলা বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম, ও বানি আদমের সন্তানেরা তোমরা কি জানো আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকলেই একসাথে বলে উঠেছিলাম ক্বালু বালা শাহিদনা, আয় আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমরা সকলেই সাক্ষী দিচ্ছি আপনি আমাদের আপনি আমাদের রব। এই যে ওয়াদা আমরা করেছি, সালাত এমন একটা ইবাদত, এই সালাতের মাধ্যমে সেই ওয়াদার 100% আদায় করা যায়। একটা মানুষ যখন সালাত আদায় করার জন্য দাঁড়াবে, সে তখন ডাক দিয়ে বলবে আল্লাহু আকবার, আয় আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যা রয়েছে সব কিছু থেকে তুমি শ্রেষ্ঠ, তুমি মহান। আবার রুকু যখন যাবে সে ডাক দিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম। আবার যখন সে মানুষটা সিজদায় চলে যাবে, নাক লাগিয়ে কপাল লাগিয়ে আল্লাহ তাআলার দরবারে বলে রাব্বুল আলামিন আমার ইজ্জতের প্রতীক নাককে লাগালাম, আমার সৌভাগ্যের প্রতীক তোমার পায়ে লাগিয়ে দিলাম, আমি ঘোষণা করছি মাবুদ রে তুমি মহান, তুমি পবিত্র। এইভাবে করে সালাতের মাধ্যমে যেভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা যায়, আল্লাহর সাথে দেওয়া ওয়াদা যেভাবে বাস্তবায়ন করা যায়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে সেইভাবে বাস্তবায়ন করা যায় না। মাশাআল্লাহ, গভীর মনোযোগ দিন। এই সালাত এমন একটি ইবাদত, যেই ইবাদত হলো, যেই সালাত আদায় করার মাধ্যমে আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, তার বরকত, তার মহিমা বুঝতে আমরা সকলেই সক্ষম হই। সালাতেই পারে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সকল জীবনে শান্তি, শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ, মমত্ববোধ প্রতিষ্ঠা করতে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতকে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অসংখ্যভাবে আল্লাহ তাআলা সালাতের তাৎপর্য, সালাতের গুরুত্ব আল্লাহ তাআলা তুলে ধরেছেন। যেমন কোরআনুল কারীমের দিকে যদি আপনারা তাকান তাহলে দেখবেন সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন মুতাওয়াজ্জা শব্দে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, অর্থাৎ চেহারাকে একমাত্র আল্লাহর দিকেই ফিরাতে হবে, এই অর্থে আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে তুলে ধরেছেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সূর্য দেখলেন, চন্দ্র দেখার পরে যখন তিনি বললেন, চাঁদ দেখার পরে তিনি যখন বললেন হাযা রাব্বি, এইগুলা হচ্ছে আমার রব, আবার যখন এইগুলা অস্তমিত হয়ে গেল, শক্তি হয় যখন হয়ে গেল, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক দিয়ে বললেন যেইগুলার অস্ত্র চলে, যেগুলার শক্তি চলে যায়, যেগুলা ক্ষয় হয়ে যায়, যেগুলা অস্তমিত হয়ে যায়, সেগুলা আমার রব হতে পারে না। আমার রব হবে বিশ্ব জগতের প্রতিপালক, বিশ্ব জগতের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলে উঠলেন আমি আমার চেহারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরিয়ে নিলাম। তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাকে মুতাওয়াজ্জা করলাম সেই রবের দিকে, সেই আল্লাহর দিকে যে রব এই আসমান এই জমিনের মালিক। আইয়ুহাল হাদিরুন আল কিরাম, এই সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে তার নৈকট্যবর্তী হওয়া অর্থে আল্লাহ তাআলা বুঝিয়েছেন, অর্থাৎ সালাত যারা আদায় করবে, নামাজ যারা পড়বে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হবে। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তুমি সিজদা দাও, ওয়াসজুদ ওয়াকতারিব, ও আমার বান্দা তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে সিজদা দাও, ওয়াকতারিব আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যাও। আরেকটা আয়াতে আল্লাহ বলেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়াকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমার প্রিয় বান্দা শোনো,
মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু, তার নিকটবর্তী হও, তাকেই ভয় করো। ওয়াকিমুস সালাতা, সালাত কায়েম করো। আর ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা অংশীদার স্থাপন করেছে, ওই সকল মুশরিকদের সাথে তোমরা কোনো সম্পর্ক রেখো না। এই সালাত এমন একটা ইবাদত, যে ইবাদতের সমতুল্য, যে ইবাদতের মর্যাদার পরিমাণ অন্য কোনো ইবাদত হতে পারে না। ইসলামিক এই সালাতকে এতটা গুরুত্ব দিয়েছে যে যদি কোনো ব্যক্তি ঈমান আনয়ন করে, পরবর্তীতে তার উপরে যে দায়িত্ব, যা কর্তব্য অবতারিত হবে, সেই কর্তব্যের নাম হচ্ছে সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকিমুস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল্লাহ বলে ঈমান আনয়ন করলো, তারপরে তার উপরে দ্বিতীয় যে দায়িত্ব, যে কর্তব্য পালিত হবে, সেই দায়িত্ব হচ্ছে সালাত, সেই দায়িত্ব হচ্ছে নামাজ। যদি কোনো ব্যক্তি বিকাল বেলায় আল্লাহ রাব্বুল আলামিনকে, তার রব ইসলামকে তার দ্বীন হিসাবে মেনে নেয়, যদি কোনো ব্যক্তি বিকাল বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনে, তাহলে তার উপরে সর্বপ্রথম যে দায়িত্ব, কর্তব্য অবতারিত হবে, সেই দায়িত্ব, সেই কর্তব্য হচ্ছে সালাত আদায় করা। আল্লাহ বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে শোনো, সূর্য হেলানো অবস্থা থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত সালাত কায়েম করো, সালাত আদায় করো, সালাতের হেফাজত করো। আর ফজরের পরে সুদলিত কণ্ঠে কুরআনুল কারীমের তেলাওয়াত করো। তাহলে বোঝা গেল, একটা মানুষ যখন ঈমান আনয়ন করবে, ঈমান আনার পরে তার উপরে সর্বপ্রথম যে দায়িত্ব, যে কর্তব্য আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই করবেন, ফরজ করবেন, সেই দায়িত্ব, সেই কর্তব্য হচ্ছে নামাজ আদায় করা, সালাত আদায়ের মাধ্যমে। এই কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ, তুমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ, তুমি মহান, তোমার ইজ্জতের মহিমার সমতুল্য আর কেউ হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, আমার উম্মতরা শোনো, যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে, নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে, তাহলে আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, নিশ্চয়ই বান্দার মধ্যে আর কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। অতএব বোঝা গেল, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হবে, আল্লাহর গোলাম হিসেবে যারা নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করার জন্য নিজেদের ইচ্ছাকে, শক্তিকে আল্লাহ তাআলা দরবারে সঁপে দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে, বান্দা নামাজ আদায় করবে, কাফের কখনো নামাজ আদায় করবে না। সেজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তার বান্দাদের, একনিষ্ঠ বান্দা, তার বান্দাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুনাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, যারা আমার প্রতি ঈমান আনয়ন করেছে, আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আমার ওই সকল বান্দাদেরকে বলে দেন, তারা যেন সালাত আদায় করে, নামাজ সুন্দর মতো কায়েম করে। শুধু কি তাই,
আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়তার সাহিত্যে আল্লাহ তাআলা বলেন, ইমানদার হবে তারা যাদের সামনে আমার কোরআনের আলোচনা করলে, কোরআনের কথা বললে তাদের ঈমান জিন্দা হবে। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম آياتهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নিশ্চয় যারা ঈমানদার, নিশ্চয় যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তাদের সামনে যখন এই কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, তাদের সামনে যখন কোরআনের কথা বলা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শান আর মান যখন তাদের সামনে পড়া হবে, আলোচনা করা হবে, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পাবে। আর তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে। আর কি করবে? তারা ইউকিমুনা সালাতা, সালাত কায়েম করবে। আর তারা কি করবে? তারা যেটা করবে সেটা হচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দান করেছি, যে নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছি, সেই নিয়ামত থেকে, সেই রিজিক থেকে তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করবে। সেজন্য বন্ধুরা আমার, যদি আমরা যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হতে চাই, আমরা যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হতে চাই, তাহলে অবশ্যই সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে বান্দা ওয়ান নমুনা অবশ্যই আমাদেরকে পেশ করতে হবে। মাশাআল্লাহ, পেশ করতে হবে। কি বন্ধুরা আমার, এই সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জীবন, মর্যাদা, ইজ্জত বলে আল্লাহ তাআলা পেশ করেছেন। এই সালাতকে আল্লাহ বলেছেন, সালাত আদায় করা হচ্ছে জীবন, সালাত আদায় করা হচ্ছে ইজ্জত, সালাত আদায় করা হচ্ছে রহমত। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন, কুল, তুমি বলো, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলো, নুসুকি, আমার ইবাদত, আমার উপাসনা, আমার আর্চনা, আমার গোলামি, আমার আনুগত্যের শীত, আমার নামাজ, আমার সব কিছু, আমার জীবনের স্যাক্রিফাইস, ওয়া নুসুকি, আমার জীবনের কুরবানি যা রয়েছে সবগুলো বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অর্থাৎ সালাত আদায় করাই হচ্ছে মুসলমানের জন্য জীবন, মুসলমানের জন্য ইজ্জত, মুসলমানেরই কপাল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনেই নত হতে পারে, অন্য কোন শক্তির সামনে তার কপাল নত হবে না। মাশাআল্লাহ হাজিরিন, সেজন্য জীবনের সর্বক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সালাত আদায় করেই আমাদেরকে জীবনটা অতিবাহিত করতে হবে। সালাত কেন্দ্রিক করতে হবে আমাদের জীবন, সালাত কেন্দ্রিক করতে হবে আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, আমাদের পরিবার, সবকিছু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যদি কোনো মানুষ এই দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করতে চায়, যদি কোনো মানুষ চায় আমি ইজ্জতওয়ালা হব, সম্মানী হব, সফলতাপূর্ণ একটা জীবন যাপন করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে, বান্দারে তুমি নামাজ পড়ো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফলতা দান করব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়া ফা'আলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, যারা দুনিয়ার জমিনে সফলতা চায়, সেই সফলতার জন্য আমরা কত তাড়াহুড়া করি, দিনকে রাত, রাতকে দিন হিসাবে একাকার করে ফেলি, মাথার ঘামগুলা পায়ের মধ্যে ফেলি। আল্লাহ তাআলা বলছেন, এই সফলতার উচ্চ শিখরে যদি কেউ আরোহণ করতে চায়, আমি আল্লাহ বলেন, যারা ঈমান আনয়ন করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছি, ওয়ারকাউ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে রুকু করো, মাথাকে অবনত করো, ওয়াসজুদু,
আমি আল্লাহ রাব্বুল আলামিন পায়ে সিজদা দাও, ওয়াফআলুল খাইরা, এবং আমি ভালো ভালো কাজগুলা করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। বোঝা গেল, সফলতা অর্জন করতে হলে, জীবনের মধ্যে ইজ্জত সম্মান যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তৌফিক যেতে হবে। আল্লাহ তাআলার নিকট নামাজের আদায়ের মাধ্যমে, ভালো কাজ করার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে সব জীবনের সফলতা যেতে হবে। মাশাআল্লাহ হাজিরিন, এই সালাত এতটা গুরুত্বপূর্ণ ইবাদত, মুসলমান হিসাবে আমাদের সকলের বিশ্বাস রয়েছে কিয়ামতের দিন হাসরের ময়দানে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। জীবনের শৈশব থেকে শুরু করে যুবক থেকে শুরু করে বৃদ্ধা, এই যে গোটা একটা জীবনে আমরা কি কি কাজ করেছি, এই কাজের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদেরকে দিতে হবে। তার দরবারে হাজির হয়ে জীবনে গোটা জীবনের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে পেশ করতে হবে। মাশাআল্লাহ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এর কথা হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ওয়াইকসুবান চায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষদেরকে যখন বিচার কার্য করে শুরু করবেন, তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বপ্রথম যে আমলের মাধ্যমে মানুষের বিচার কার্য শুরু হবে, আল্লাহ রাসূল বলেন সেই আমলটা হচ্ছে আউয়ালু ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আমালুহুস সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের কঠিন দিনে যখন মানুষের বিচার কার্য শুরু হবে, যে আমলের মাধ্যমে বিচার কার্য শুরু হবে, সেই আমলটা হচ্ছে আমালুহুস সালাত, সালাত এর মাধ্যমে। অর্থাৎ দুনিয়াতে যদি সঠিকভাবে সালাত আদায় করে যায়, যদি দুনিয়াতে সুন্দরভাবে সালাতের হেফাজত করতে পারে, কাদ আফলাহা, যদি সালাতের মাধ্যমে সে নাজাত পায়, তাহলে আল্লাহ রাসূল বলেন তাহলে সে নাজাত পাবে। সেজন্য বিচারের ময়দানে যদি কেউ চায় আমার বিচারটা সহজ হোক, আমি সহজে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পেতে চাই, তাহলে তার উচিত হচ্ছে সর্ব অবস্থায় নামাজের দিকে নজর রাখা, নামাজের হেফাজতকারী হয়ে যাওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যারা সালাত আদায় করবে না, নামাজ আদায় করবে না, নামাজের দিকে মনোযোগী হবে না, ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, যদি কোনো ব্যক্তি এই নামাজের হেফাজত না করে, ওয়ালা নূরা ওয়ালা বুরহানা ওয়ালা নাজাতা, কিয়ামতের কঠিন ময়দানে তার জন্য কোনো নূর, কোনো বুরহান, কোনো নাজাতের ওসিলা থাকবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া হামান ওয়া ফিরআউন ওয়া উবাই ইবনে খালফের মতো, হামানের মতো, কারুনের মতো মানুষদের সাথে তার জাহান্নাম হবে। একটু চিন্তা করেন, কিয়ামতের এই ভয়াবহ দিনে জাহান্নাম যদি আপনার ফিরআউনের মতো কট্টর মার্কা সেই কাফেরের সাথে হয়, যাদেরকে রাব্বুল আলামিন দুনিয়া থাকতে জাহান্নামী বলে উল্লেখ করেছেন, তাদের সাথে যদি আপনার আমার নামাজ না পড়ার কারণে নাসর হয়ে যায়, তাহলে আপনার আমার জীবনের, আপনার আমার জাহান্নাম কি পরিমাণ ভয়াবহ হতে পারে, একটু আপনি কি চিন্তা করছেন? সে উপস্থিতি কেউ যদি চায় জাহান্নামে বাঁচার জন্য, তাহলে অবশ্যই তাকে সালাত আদায়, এছাড়া কোনো উপায় নেই। যদি কোনো ব্যক্তি নামাজ সালাত আদায় না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুযায়ী, সে ব্যক্তি হামানের মতো কৃপণ, আল্লাহদ্রোহী, ফিরআউনের মতো উদাত্ত আল্লাহদ্রোহীদের সাথে তার যদি জাহান্নাম হয়ে যায়, শাস্তির পরিমাণ, শাস্তির ভয়াবহতা কতটুকু হতে পারে আপনি কি চিন্তা করেছেন? কুরআনুল কারীমের বর্ণনা অনুযায়ী জাহান্নামের আগুন মানুষের আঙ্গুলের ডগার মধ্যে যখন লাগবে, লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত পুরো সারকার হয়ে যাবে। সেই জাহান্নামে ফিরআউনের মতো
হামানের মতো বা ইবনে খালফের মতো মানুষের সাথে যদি আপনার আমার জাহান্নাম হয়ে যায়, এর থেকে দুর্ভাগা, এর থেকে হতভাগা আর কি হতে পারে? সেজন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, যারা সালাত আদায় করবে না, নামাজ যারা পড়বে না, নামাজের কায়েমের সংগ্রামে যারা শরীক থাকবে না, নামাজ আদায় নামাজ প্রতিষ্ঠার সংগ্রামে যারা কাজ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন দিনে তাদেরকে সাকা নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ামা সালাকাকুম ফি সাকার লাম নাকুম মিনাল মুসাল্লিন। আল্লাহ বলছেন যেদিন মুজরিমদেরকে প্রশ্ন করা হবে, কিসে তোমাকে আজকে বাধ্য করলো সাকার নামক জাহান্নামে আসতে, তুমি কেন সাকার নামক জাহান্নামে আসলে? তখন মানুষগুলো ডাক দিয়ে বলবে লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের মুসল্লিদের মধ্যে ছিলাম না, নামাজীদের সংগ্রামে আমরা ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না। নামাজের সংগ্রামে, নামাজ আদায়ের সংগ্রামে যারা ছিল তাদের বিরোধিতা করতাম। আমরা কি করতাম? তাদেরকে ডান্ডা বেরি পরিয়ে জাহান্নামে, যাদেরকে ডান্ডা বেরি পরিয়ে আমরা জেলখানার মধ্যে বন্দি রাখতাম। যারা নামাজ আদায় করতো আমরা তাদেরকে জঙ্গি তকমা দিয়ে তাদেরকে আমরা জেলের মধ্যে ভরে রাখতাম। মাশাআল্লাহ হাজিরিন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলিমদেরকে যখন প্রশ্ন করা হবে আজকে তোমাকে সাকার নামক জাহান্নামে কিসে আনতে বাধ্য করলো, তখন এই মুজরিম মানুষগুলা ডাক দিয়ে বলবেন আমরা সালাত আদায় করি নাই, আর কি করি নাই, আজকের দিনে যে আমাদেরকে নামাজ রোজার কথা যারা বলতো, আজকের দিনটা যে আমাদের সামনে উপস্থিত হবে, আমরা এই দিনকেও বিশ্বাস করতাম না। আল্লাহ বলেন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর তারা বলবে আজকের দিন যে আমাদের সামনে উপস্থিত হবে, আমরা এই দিনকে অস্বীকার করেছিলাম, আমরা এই দিনকে বিশ্বাস করতাম না। মাশাআল্লাহ হাজিরিন, সালাত, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, জান্নাতে যদি আপনি সমাসীন হতে চান, জান্নাতে যদি আপনি বসবাস করতে চান, সালাত আদায়ের কোনো বিকল্প নাই। সালাত যদি আদায় না করেন কোনো অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না, জান্নাতে প্রবেশ করা আপনার দ্বারা হবে না। মাশাআল্লাহ হাজিরিন, জাহান্নাম থেকে যদি কেউ বাঁচতে চায় তাহলে অবশ্যই অবশ্যই সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহযোগিতা চেতে হবে, আল্লাহ তাআলার কাছে কামনা করতে হবে, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জাহান্নামের কঠোরতম আযাব থেকে আমাদেরকে হেফাজত করো এবং কবরের আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করো। সেজন্য যদি জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই, আমাদেরকে সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট জাহান্নাম থেকে পানাহ চেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে সালাত আদায় করবে, সালাত আদায়ের সংগ্রামে যারা শামিল থাকবে, নামাজ হেফাজত করবে, আল্লাহ রাসূল বলেন মাল্লাম ইউহাফিজ আলাইহা, যারা যদি কোনো ব্যক্তি সালাতের ইউহাফিজ আলাইহা নাম সংরক্ষণ করে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন তার জন্য থাকবে নূর, আলো থাকবে, ওয়া বুরহান, তার জন্য থাকবে দলিল, নাজাত। আল্লাহ রাসূল বলেন তার জন্য আলো থাকবে এবং নাজাতের জন্য দলিল হিসাবে দলিল থাকবে। সেজন্য নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা আমাদেরকে হতে হবে। মাশাআল্লাহ হাজিরিন, এই নামাজ যদি আদায় না করি তাহলে আমরা আমাদের কপালকে পুড়ে ফেলবো। আজ যদি নামাজ আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী আল্লাহ যেটা বলেছেন ওয়াল্লাযীনা হুম
আলা সালাতিহিম ইউহাফিজুন। আল্লাহ তাআলা ঘোষণা হচ্ছে যারা সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, রব্বে কারীম তাদেরকে উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, যারা নামাজ আদায় করবে, নামাজের হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে সম্মানিত করবেন। সেজন্য